আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায়। 7 সেপ্টেম্বর 2024। 1 নম্বর, সেপ্টেম্বর অন যশোর রোড, কবিতার রচয়িতাকে অ্যালেন গিন্সবার্গ। 2 নম্বর, অ্যালেন গিন্সবার্গ কোন দেশের সাহিত্যিক? যুক্তরাষ্ট্র। 3 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর সদস্য দেশ কয়টি? 120টি। 4 নম্বর, সর্বশেষ 19তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাম্পালা, উগান্ডা। উগান্ডার রাজধানী কাম্পালাতে। 5 নম্বর, বাংলাদেশ কখন জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে? 1973 সালে। 6 নম্বর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে? 15টি। 7 নম্বর, পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা? ভারত। 18 নম্বর, কলেরা রোগের সৃষ্টি হয় কোন ব্যাকটেরিয়া থেকে? ভিব্রিও কলেরা। 9 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা। 10 নম্বর, বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠা করা হয়? 1955 সালে। 11 নম্বর, কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? 1972 সালে। 12 নম্বর, কনসার্ট ফর বাংলাদেশ এ কত মানুষের সমাগম হয়েছিল? 40,000। 13 নম্বর, দেশে বর্তমানে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত? প্রায় 300টি। 14 নম্বর, বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ? উত্তর পূর্বাঞ্চল। 15 নম্বর, ব্লু স্কাই কি? একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। 16 নম্বর, কোন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? SMA ফয়েজ। 19 নম্বর, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? মিশেল বার্নিয়ে। 20 নম্বর, বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখক কি? আবুল মনসুর আহমেদ। 21 নম্বর, হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় কবে? 6 সেপ্টেম্বর 1778 সালে। 22 নম্বর, সম্প্রতি দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতজন বিশ্ব নেতা অভিনন্দন জানিয়েছে? 198 জন, তার মধ্যে 92 জন নোবেলজয়ী সহ। 23 নম্বর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে কি নামে জাদুঘর হিসেবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 24 নম্বর, 2024 সালে আফ্রো চীন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেইজিং। 25 নম্বর, সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে কে নিয়োগ পেয়েছেন? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। 26 নম্বর, বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধানকে? ইয়াহিয়া সিনওয়ার। 27 নম্বর, বাংলাদেশ ইউনিসেফের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? রানা ফ্লাওয়ার্স। 28 নম্বর, লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয় কবে? 1879 সালে। 29 নম্বর, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর কমিশন পদে কে নিয়োগ পেয়েছেন? ফারজানা লালারুখ। 30 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মাননা লাভ করেন? 2009 সালে। 31 নম্বর, দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডে 1968 সালের 6 সেপ্টেম্বর কাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেন? ব্রিটেন। 32 নম্বর, ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয় কত সালে? 1880 সালে। 33 নম্বর, ফেয়ারি কুইন ইজ অ্যান ইপিক পোয়েম। 34 নম্বর, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে পরিণত করা হবে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 35 নম্বর, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন UGC এর নবনিযুক্ত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর SMA ফয়েজ। 36 নম্বর, ডুম্বুরবাদ অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যে। 37 ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। 38 রেমিটেন্স আয় ভারতের চতুর্থ বড় উৎস হল বাংলাদেশ। 39 বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে
900 গোলের মাইল ফলক স্পর্শ করেন কে? ক্রিশ্চিয়ানো রোনালদো। 40 নম্বর, প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড IOI স্বর্ণপদক জয় করেন কে? দেবজ্যোতি দাস সৌম্য। 41 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার নিয়ে প্রথম আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। 42 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তার AI ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রথম আন্তর্জাতিক চুক্তিটির নাম কি? কাউন্সিল অফ ইউরোপস ফ্রেমওয়ার্ক কনভেনশন। 43 নম্বর, 5 সেপ্টেম্বর 2024 নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী হিসেবে অভিষিক্ত হন কে? অ্যানগা ওয়াই হোনো ইতেপো পাকি। 44 নম্বর, ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পান কে? আন্দ্রি সিবিহা। 45 4 সেপ্টেম্বর 2024 নেচার জার্নালে প্রকাশিত সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্লাস্টিক বর্জ্য উৎপাদনের পরিমাণ কত? 5,70,00,000 টনেরও বেশি। 46 নম্বর, প্রকাশিত সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রতি বছর প্রায় 1,20,00,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে ভারত।